আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যে দেখতে পারতেছেন আমি গ্যারেজে চলে আসছি। আসলে কি কারণে আসছি আপনারা দেখুন থাম্বনেল দেখে বুঝে গেছেন। আসলে আসছি মিরাজের গ্যারেজে আমার গাড়ির চাকা দুইটা খুলবো এবং চাকা দুইটা রং করব। আসলে টেরোজিপির সাথে আপনার কিছু গাড়িতে ব্ল্যাক আসে আর কিছু গাড়িতে আপনার ওই যে টার্কিশ ব্লু যে কালারটা এই কালারটা চাকাটা আসে। আমি যেহেতু ব্ল্যাক পাইছি এই কারণে আমি চাচ্ছি যে একেবারে এটাকে টার্কিশ ব্লু করে ফেলবো। আমি চলে আসছি এবং অলরেডি আমাদের ইয়েগুলো খোলা হয়ে গেছে, ডিস্কগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ডিস্কগুলো খুলতেছি এবং এই ডিস্ক খোলা হয়ে গেলে আমরা নিয়ে যাব চকরিয়ায় খোকা ভাইয়ের কাছে। আপনারা যারা কক্সবাজার জেলার চকরিয়া থানার খোকা ভাইয়ের কাছে রং করাতে চাচ্ছেন বা রং কেউ করাবেন, হয়তো ভিডিও দেখার পর অনেকে চাইবেন যে রং করার জন্য, এবং তাদের রঙের কোয়ালিটিও অনেক ভালো এবং তাদের কাজটাও অনেক স্ট্যান্ডার্ড। আর আমি চলে যাচ্ছি সেই দোকানে, টমটমে আর কি তুলে নিয়ে গেলাম দুইটা। আমি আর মিরাজ যাচ্ছি। ওস্তাদ মানুষ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন রঙের দোকানে চলে আইছি। আর এই হলো খোকাবাইয়ের ভাগনা, আর এটা হলো জোহাদিয়া পেইন্টস। চকরিয়ার মধ্যে তারাই সবচেয়ে নাম করা এবং তারাই একমাত্র দোকান যারা এরকম সুনামের সাথে কাজ করে। আর এই যেখানে দেখতে পাচ্ছেন এখানে ডেন্টিং এর কাজ চলতেছে। এখানে মূলত এটা পরিষ্কার করে দেন এটাকে ডেন্টিং করা হয়। এই যে আমার চাকাটা নেওয়া, এরা অলরেডি কাজ শুরু করে দিছে। যে ঘষে আপনার প্রথমে যে স্টিকার লাগানো ছিল স্টিকারগুলো তুলে ফেলছে এবং ক্লিন করলো। তার পাশাপাশি যে রংগুলো উঠে যাচ্ছে ওই রংগুলো ডলে সিরিজ কাগজ দিয়ে এরা প্রথমে তুলে নেবে, তুলে যত রংটা ভালোভাবে বসে। এবং এই যে এখানে দেখতেছেন বিভিন্ন ধরনের রং, রঙের অভাব নাই, হাজারো রকমের রং আছে এবং আপনার মন মতো আপনি রং করায় নিতে পারেন। এই যে অলরেডি ঘষে দেখেন রিমগুলো যে ব্ল্যাক ছিল ওই ব্ল্যাক পেইন্টটা তুলে নিয়ে এবার এখানে সুন্দর করে টেপ করা হচ্ছে, যত পাশে টায়ারে রং করার সময় ইয়েগুলা লেগে না যায়, রংগুলা লেগে না যায়। এই কারণে এটা আপনার সুন্দর করে আগে কাগজ দিয়ে মোড়াই নিছে এবং এই যে রিমটা সেট করা হয়েছে এবং এখন এই যে পেইন্ট করা শুরু হয়ে গেল। প্রথমে এটা সাদা মারবে, সাদা মারার পরে এই কালারটাকে হালকা একটু হিট করবে, করে এটা বসবে। বসার পরে এই কালার সাদার উপরে যাই আবার এই যে ব্লু কালারটা আমি যেটা করতে চাচ্ছি এই কালারটা করবে এবং এই সাদা কালারটা দুইবার মারবে। প্রথমে একবার মারার পরে এটা বসবে, বসার পরে এটাকে হিট করবে, হিট করার পরে যাই আবার সাদা মারবে। এরকম দুইবার করে মারবে। মারার পরে এটা যখন ফাইনালি শুকায় যাবে, শুকায় যাওয়ার পরে এরপরে যে আপনার যেটা ফাইনাল কালার সেই কালারটা আপনার বসাবে। এবং আমি এর পাশাপাশি ডিস্কগুলা খুলে নিয়েছিলাম, কারণ এই ডিস্কগুলা যে ব্ল্যাক ছিল এই ব্ল্যাকের ওপরে আমি হোয়াইট কালার করব, এই কারণে আমি আর কি ডিস্কগুলা নিয়ে গেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন সাদা করে অলরেডি একটা শুকানোর জন্য একটু রাখা হয়েছে এবং আরেকটা তোলা হবে, ওইটা আবার সাদা মারা হবে আর কি। আর এর পাশাপাশি ডিস্কেরও কাজ চলতেছে। ডিস্কগুলা আমি ফুললি হোয়াইট করলাম, এটা মিরাজের পছন্দ ছিল। মিরাজ বলল যে ভাই ব্লু কালারের উপরে হোয়াইট করেন, সুন্দর লাগবে, আর বোল্টগুলা ব্লু কালার করবেন। যেহেতু মিরাজ বলছে ওর কথা আর ফালাইনি, এই কারণে ডিস্কগুলা খুলে নিয়ে আসলাম কালার করার জন্য। এই যে ডিস্কগুলা সব অলরেডি তিনটা ডিস্ক, আপনারা জানেন 13 জিবি ভার্সন 4 এর সামনে দুইটা এবং পেছনে একটা, তিনটা ডিস্কই আর কি আমাদের কালারের জন্য দেওয়া হয়েছে এবং এই তিনটা ডিস্ক কালার করতেছে। এর পাশাপাশি একটা হোয়াইট কালার করা হয়েছে, ওইটা হালকা শুকাইতে দেওয়া হয়েছে এবং আরেকটা হোয়াইট কালার করবে, করে এটা আধা ঘন্টা রাখা হয়েছে। আধা ঘন্টা রাখার পরে আবার নতুন করে একটু হিট প্রসেসিং করার পরে আপনার ব্লু কালারটা আবার দেওয়া হবে। এবং ওই ব্লু কালারটা এই যে দেখতে পাচ্ছেন যে ব্লু কালার নিচ্ছে এবং এই ব্লু কালারটা এবং আমার বাইকের সাথে যে কালারটা একেবারে সেম টু সেম, এটা আগে থেকে ওরা সুন্দর করে মিলাই নেয় যে একেবারে যেন অ্যাকুরেট হয়। এবং পরবর্তীতে আমি কালার করার পরও মিলাই দেখছি যে আসলে অ্যাকুরেটলি দেখায় কিনা। যেহেতু স্যাম্পল আপনার রাখতেই হবে কাছে, যেন আপনি ফুললি সুন্দরভাবে এটা মিলাই নিতে পারেন এবং ওরা এটা নিজে থেকে মিলাই দেবে, এটা আপনি না বললেও। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে সাদার উপরে, এই যে আবার এখন কালারটা বসতেছে। আর ঠিক এইভাবে কালারগুলো করা হয়, কারণ আপনার যদি সাদা রং অথবা সিলভার কালার করা হয় সেই ক্ষেত্রে একটা কালার করলেই হয়ে যায়, তাতে খরচটা কম হয়।
কিন্তু আপনার রেড কালার, ব্লু কালার বা আদার্স যেসব কালার করতে হয় ওইসব কালারগুলোতে আপনার একটা রং বসায় নিতে হয়, দেন আপনার ওইটার উপরে আপনার ফাইনাল কালারটা করে, সেই কারণে একটু কস্ট বেড়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন একটা রং করা হইলো, করার পরে আবার এটাকে একটু হিট করা হচ্ছে যাতে এটা ফুল কোনো রকমের মিস্টেক না হয়, একবার আপনার রিমের মধ্যে মানে খুব সুন্দরভাবে বসে যাবে। এটা পরবর্তীতে এত স্মুথ লাগে যেন আপনার ৩-৪ মানে কি বলে ৩-৪ পরত আপনার লেয়ার করলে যেরকম হয় ওইরকম শক্ত একটা হার্ড লেয়ার হয়, যেন আপনার সচরাচর একটু ঘষা লাগলে আপনার কালারটা যত ড্যামেজ না হয়। এবং ২টা কালারই করা হয়ে গেছে, চাকা ২টাই অলমোস্ট আমার শেষ পর্যায়ে। এবং এই ২টা করার পরে আপনার কালার করার পরে এটাকে আবার কিছুক্ষণ রেখে দেবে। রেখে দেওয়ার পরে আবার এটাকে আপনার হান্নার মারলো, আর হান্নার মারার পরে এটা চকচক করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন গ্লেজি দিচ্ছে। আসলে রাইত হয়ে গেছিলো যার কারণে ক্যামেরা ওইভাবে ভালোভাবে বোঝা যাচ্ছে না। এই যে আমার গাড়ির সামনে যে মাডগার্ডটা ওইটা স্যাম্পলের সাথে আমি মিলাই রাখলাম, দেখলাম যে একেবারে 100-এ 100 হয়েছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গ্লেজি দিচ্ছে, কারণ ওইটা আবার হান্নার করা হয়েছে। হান্নারটাও আপনার 2 বার করা হয়েছে যেন কোনো রকম মিস্টেক না হয়। এবং পাশাপাশি ওই যে আমরা যে ডিস্কের বোল্টগুলো করা হয়েছে। এবং আমি সকালে এটাকে আবার নিয়ে আসলাম দোকানে এবং এটাকে আবার এখন ফিটিং করা হচ্ছে। অলরেডি ডিস্কগুলো ফিটিং করলাম এবং আসার পরে দেখতেছি যে ডিস্ক ফিটিং করার সময় বিয়ারিংগুলো দেখলাম যে একটু মরিচা পড়ে গেছে। আসলে গ্রিস করা হয় নাই, ওইভাবে খোলাও হয় নাই। একটা একটু ভালো ছিল আর একটা একটু বেশি ড্যামেজ হয়ে গেছিলো। এই কারণে পরে আমি আবার বিয়ারিংয়ের দোকানে গেলাম স্যাম্পল নিয়ে এবং 2টা বিয়ারিং নিয়ে আসলাম। নিয়ে এসে 2টা বিয়ারিং আবার এখানে সেট করে নিলাম আর পুরনো 2টা বাদ দিয়ে দিলাম। একটা বিয়ারিং ওগুলো জাপানিজ 275 টাকা করে নিছে এবং বিয়ারিংগুলো ভালো, বললো যে অনেকদিন টেকসই হবে, এর উপরে বাংলাদেশে তেমন বিয়ারিং নাই। যাই হোক আমি বিয়ারিং 2টা মিরাজকে বললাম সেট করে দিতে, মিরাজ সুন্দরভাবে সেট করে দিল, দিয়ে গ্রিস করলো। গ্রিস করার পরে আমরা আবার এটাকে চাকাটা সেটিং করব এবং পেছনের চাকাটা সেট করলাম। এর মধ্যে একটা অয়েল সিল একটু প্রবলেম হচ্ছিল, হালকা হালকা অয়েল লিকেজ হচ্ছিল, তা ভাবলাম যেহেতু খুলেছি এটা একবারে চেঞ্জ করে নিই। যেহেতু অয়েল সিল আমার কাছে ছিল, আমি সে অয়েল সিল নিয়ে আসছিলাম বাসা থেকে এবং অয়েল সিলটাও চেঞ্জ করে নিলাম পাশাপাশি। যাই হোক ওরা অনেক মজা করতেছিল। হ্যালো মিরাজের দোকান, আপনারা যারা মিরাজের দোকানে আসতে চাচ্ছেন মিরাজের সাথে কন্ট্যাক্ট করলেও আপনারা আসতে পারবেন, ডিসক্রিপশনে ওর নাম্বার দেওয়া থাকবে। আর চকরিয়ার মধ্যে যত ধরনের গাড়ি আছে আপনার বড় বড় মানে স্পোর্টস বাইকগুলা এবং বড় সড়ো যেসব গাড়িগুলো মিরাজের কাছে আসে, আলীকদম থেকে, লামা থেকে, এদিক দিয়ে চকরিয়া, মোটামুটি আশেপাশে কক্সবাজার বিভিন্ন জায়গা থেকে ওর এখানে আসে। ওর কাজগুলোও সুন্দর এবং ও অনেক কাজগুলো বোঝে। চকরিয়ার মধ্যে আসলে ওর মতো কাজ বোঝার লোক আমি খুবই কম দেখছি। যাই হোক অয়েল সিলটা আমার এই যে এখন লাগানো হচ্ছে, এলো পুরোনোটা আর নতুনটা লাগাই একেবারে সেট করে দিল। এই হলো গাড়ির এখন মেন লুক। যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এখন বাইকের লুকটা একেবারে চেঞ্জ হয়ে গেছে এবং রিমগুলো এত সুন্দর ঝকঝকে করতেছিল এবং খুবই স্মুথ। হান্নারটা এত সুন্দর হয়েছে যে আসলে এই হান্নারের ফিনিশিং সবাই দিতে পারে না এবং হান্নারের ফিনিশিংটা ভাগ্নে অনেক সুন্দরভাবে দিছে এবং ওরা আমার এই কাজটা অনেক সুন্দরভাবে করে রেখেছে। আসলে আপনারা যারা করতে চাচ্ছেন আপনারা এখানে এসে করতে পারেন, অনেক ভালো রং করে। যাই হোক আপনাদের সাথে আবার দেখা হবে মোটো ফটো উইথ রানা ব্লগে, কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।